জয় জগন্নাথ। পুরী জগন্নাথ ধাম, জগন্নাথ টেম্পল পুরী দর্শন কেবল একটি ধর্মীয় ভ্রমণ নয়, এটি এক পরম আধ্যাত্মিক এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। শতাব্দীর প্রাচীন এই মন্দিরের প্রতিটি কোণায় যেন এক অদ্ভুত শান্তি লুকিয়ে আছে। প্রভু শ্রী জগন্নাথের কৃপায় আমি আজ পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে পেরেছি। জগন্নাথ মন্দির দর্শনের অভিজ্ঞতা একাধারে আধ্যাত্মিক এবং রোমাঞ্চকর। চার ধামের অন্যতম এই মন্দিরের জগন্নাথ মন্দির। পুরী এই মন্দিরের বিশালতা এবং প্রাচীন স্থাপত্য আপনাকে মুগ্ধ করবে। নীলাচল চক্র, গর্ভগৃহে মহাপ্রভুর সান্নিধ্য এবং আনন্দবাজারের মহাপ্রসাদ সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা লাভ করা যায় পুরীর এই জগন্নাথ মন্দিরে। এই মন্দিরটির মাহাত্ম্য এবং ঐতিহ্য আসলে বলে শেষ করা যাবে না। আমার সঙ্গে ছিলেন আজ অলোকদা। আমরা দুজনে এই মন্দির দর্শন করতে পেরেছি প্রভু জগন্নাথের কৃপায়। সেই অভিজ্ঞতায় আপনাদের সঙ্গে শেয়ার করছি। মন্দিরের আবহ এবং প্রথম দর্শন। মন্দিরের সিংহদ্বারে প্রবেশ করার পর থেকেই এক অন্যরকম অনুভূতি কাজ করে। চারদিকে শঙ্খধ্বনি, ধ্বনি, মন্ত্রপাঠ এবং ভক্তদের জয় জগন্নাথ ধ্বনি মনকে এক নিমিষে শান্ত করে দেয়। মন্দিরের চূড়ায় উঠতে থাকা পতিতপাবন বা লাল রঙের পতাকা এবং নীল চক্র দেখার পর ভক্তদের চোখে জল এসে যায়। মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, মোবাইল ফোন কোনো কিছুই অ্যালাউ করে না, সব কিছু আগেই জমা দিয়ে দিতে হয় কাউন্টারে। আমরা মন্দিরের বাহিরের দৃশ্যগুলোই আপনাকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর দেখতে পারবেন জগন্নাথের রথ তৈরি করা হচ্ছে কাঠের, সেটাও আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। আমাদের সঙ্গেই থাকুন। গর্ভগৃহে মহাপ্রভুর দর্শন। গর্ভগৃহে শ্রী জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রার মূর্তি দর্শন অত্যন্ত আবেগপূর্ণ। ভক্তদের ভিড় ঠেলে যখন চোখের সামনে প্রভুর বিশাল ও মায়াবী রূপটি ভেসে ওঠে, তখন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। অনেক সময় দর্শনার্থীদের ভিড় বেশি থাকলেও একটু দূর থেকে দর্শন করতে হয়, তবে নিয়ম মেনে সারিবদ্ধভাবে দাঁড়ালে খুব সুন্দরভাবে দর্শন মেলে। মন্দির চত্বরের অন্যান্য পবিত্র স্থান। মূল মন্দিরের পাশাপাশি মন্দির চত্বরে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। আনন্দবাজার, এটি এমন একটি জায়গা যেখানে একসঙ্গে হাজারো ভক্তের এবং হাজারো মানুষ প্রসাদ গ্রহণ করতে পারেন। বিমলা মন্দির এবং কল্পবৃক্ষ, এখানে দেবী বিমলার অত্যন্ত সুন্দর একটি মন্দির রয়েছে, দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া মন্দিরের ভেতরের পবিত্র কল্পবৃক্ষ ভক্তদের মনের ইচ্ছা পূরণ করে বলে বিশ্বাস করা হয়। মহাপ্রসাদের অমৃত স্বাদ। জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ, যা মাটির হাঁড়িতে রান্না করা হয়, এর স্বাদ সত্যি অতুলনীয়। অন্ন, ডাল, ঘি, ভাত এবং নানা ধরনের তরকারির এই ভোগ আবাদা নামে পরিচিত। আনন্দবাজার থেকে এই প্রসাদ সংগ্রহ করে খাওয়ার এটা একটা স্বর্গীয় অনুভূতি। আরেকটা বিষয় হচ্ছে, মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এবং সময় এবং ভিড় নিয়ন্ত্রণ করে মন্দির দর্শন করতে যাওয়াই আসলে উত্তম। তা না হলে অনেক সময় মন্দির দর্শন করাটাই কঠিন হয়ে পড়বে। মন্দিরে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন নীতি ও আচার অনুষ্ঠান চলে। দর্শন করার জন্য সবচেয়ে ভালো সময় হলো ভোরের দিকে, সকাল 7টার আগে, অথবা সন্ধ্যায় রাত 8টার পর। দুপুরের দিকে মূল মন্দির বন্ধ থাকতে পারে, তাই যাওয়ার আগে স্থানীয় পুরোহিত বা মন্দিরের সময়সূচি জেনে নেওয়া ভালো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জগন্নাথের রথের চাকা তারা তৈরি করা হচ্ছে কাঠ দিয়ে। আরও কিছু অভিজ্ঞতা এবং শেয়ার করছি আপনাদের কাছে। পান্ডাদের খপ্পর থেকে সাবধান থাকবেন। মন্দিরের বাইরে বা ভেতরে অনেক সময় কিছু লোক বাড়তি টাকা বা বিশেষ বুক দর্শনের প্রলোভন দেখায়, এবং তাদের থেকে সতর্ক থাকুন এবং মন্দিরের নিজস্ব নিয়মে লাইন দিয়ে দর্শন করুন। পোশাক এর নিয়ম। মন্দিরে প্রবেশের জন্য শালীন পোশাক পরাটা বাধ্যতামূলক। আর মোবাইল এবং ক্যামেরা, মূল মন্দিরের ভিতরে মোবাইল এবং ক্যামেরা, ফোন বা ইলেকট্রনিক জিনিস কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো মন্দিরের লকারে জমা রাখতে হয় বাহিরে। সব মিলিয়ে পুরীর জগন্নাথ দর্শনের স্মৃতি আসলে আমাদের মনে আজীবন অম্লান হয়ে থাকবে। আমি সবাইকে অনুরোধ করব, একবার হলেও পুরীর এই জগন্নাথ মন্দিরে আসবেন পরিবার পরিজন নিয়ে।
আপনাকে নানা রকম আনন্দ দিবে এই ভ্রমণটা। আমার সঙ্গে আজ এই ভ্রমণে ছিলেন আমার প্রিয় দাদা অলোক দাদা। আমি আর অলোক দাদা এই ভ্রমণটা করেছি। অনেক সুন্দর ছিল এই ভ্রমণটা, সত্যি। জয় জগন্নাথ। জগন্নাথ সকলের মনোবাসনা পূর্ণ করুন এবং সবাইকে সুস্থ এবং সুন্দর রাখুন, এই প্রার্থনায় জগন্নাথ দেবের কাছে। সত্যি অনেক সুন্দর একটা মন্দির এবং অনেক প্রাচীন, খুব সুন্দর, যা 4 ধামের একটি। আমার খুব ভালো লেগেছে এই মন্দিরে আজ। অনেক সময় কাটিয়েছি এবং পুরো মন্দির চত্বরটা অনেক সুন্দর ছিল। জয় জগন্নাথ। জগন্নাথ দেব সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আনন্দে রাখুন।